নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই টেস্টি একটি টিফিন। এই টিফিনটা বানানোর জন্য বেশি কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধু ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় আর খেতেও অনেক সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই টিফিনটা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো কষা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার একটি কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণ দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে একটি ঢাকা লাগিয়ে 10 মিনিট মতো সিদ্ধ করার জন্য বসিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। আলুগুলো নামানোর পর অল্প ঠান্ডা করে নেব। আলুগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটি বাটিতে ভেঙে নেব। সবগুলো আলু আমি এখানে ভেঙে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর আলু একসাথে মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, অল্প লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চামচ চাট মশলা। আমি এখানে কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একসাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো ময়দা। ডোটা অল্প নরম হয়েছে, তাই আমি এখানে 3 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর ময়দাটাকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে ডোটার উপরে ভালো করে লাগিয়ে নিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। ডোটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। 5 মিনিট পর আবারও চলে এলাম ডোটা নিয়ে। আমি এখানে অর্ধেকটা ডো নিয়েছি। ডোটাকে এবার হাত দিয়ে কিছুটা চ্যাপ্টা করে একটি রোলের মতো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চাকু দিয়ে এভাবে পিস পিস করে কেটে নেব। আমি এখানে একটি রোলকে 5 পিস করে নিয়েছি, আপনারা সাইজটা ছোটো বড়ো করে নিতে পারেন। আমার সবগুলো রোল কাটা হয়ে গেছে। চাকু দিয়ে এইভাবে ডিজাইন দিয়ে দেব। ডিজাইন দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে একটি প্লেটে তুলে নেব। সবগুলো পিস আমার তোলা হয়ে গেছে, এবার বাকি ডোটাকেও আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, এবার একটি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলটাকে অল্প গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পিসগুলো এক এক করে দিয়ে দেব। পিসগুলো দেওয়ার পর এভাবে 2-3 বার উল্টে পাল্টে ভাজবো। সবগুলো পিস ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। একইভাবে আমি বাকি সবগুলো পিস ভেজে তুলে নেব। সবগুলো পিস ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি টিফিন তৈরি হয়ে গেছে খুবই অল্প উপকরণ দিয়ে। এবার গরম গরম পরিবেশন করুন। চাটনি, সস যে কোনো কিছু দিয়েই খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
রাখবেন। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।